আমরা গতকালের আপডেটটা আমরা দিতে পারি নাই আজকে। গতকাল এবং আজকের যে আপডেটটা, আজকে সর্বশেষ কেমন পরিমাণে কালেকশন যাইতেছে মানুষ কালেকশন করার জন্য রেডি ফর কালেকশন এসএমএস পায়া, প্লাস আজকে কেমন পরিমাণে রিটার্ন পাসপোর্ট ভিএফএস গ্লোবাল থেকে দিতেছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে। আজকের এই ভিডিওটা একদম ছোট হবে, আগের মতো আর ভিডিও বড় করবো না, কারণ আমরা টাইম পাইতেছি না, সময় পাইতেছি না আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য যে এত পরিমাণে বড় করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা একদম ছোট হবো, আশা করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তার মতো কেউ কোথাও আর তো নেই। আচ্ছা, আমরা প্রথমত গতকালের যে আপডেটটা সেটা আমরা প্রথমে দেই। তো আমরা গতকাল চট্টগ্রাম ভিএফএস থেকে দেখছি প্রায় 60 থেকে 70 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। রেডি ফর কালেকশন পাওয়া গেছে 3 জন, শুধুমাত্র রেডি ফর কালেকশন 2 জন রিজেক্ট পাইছে, একটা পাসপোর্টে শুধুমাত্র ভিসা পাইছে চট্টগ্রাম ভিএফএস থেকে। মানে রেডি ফর কালেকশন দিয়া কেউ কেউ রিজেক্ট খায়, আবার কেউ কেউ ভিসা পায়। ওকে, এবং বাকি যে কয়জন ছিল প্রায় 50 থেকে 70 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, সবাই কিন্তু রিটার্ন পাসপোর্ট। রিজেক্টের হার কিন্তু 0% বললেই চলে, সবারই শুধুমাত্র রিটার্ন পাসপোর্ট দিতেছে। তো চট্টগ্রাম বিএফএস এ শুধু ওয়ার্ক ভিসায় যে লাগছে তেমন কোনো বিষয় না। চট্টগ্রাম থেকে ফ্যামিলি ভিসা টোটালে 9টা পাসপোর্ট কালেকশন হয়েছে, কালেকশন না জমার জন্য গেছে 2-3 জন, কালেকশন হয়েছে মনে হয় 4টা-5টা। এর ভিতরে বেশিরভাগই ভিসা লাগছে, মানে 4-5টা কালেকশন করলে 4-5টা পাসপোর্টই ভিসাগুলো পাইছে। তো যাই হোক, এই ছিল চট্টগ্রাম বিএফএস এর সর্বশেষ একটা পরিস্থিতি, তাছাড়া আর কোনো আপডেট ছিল না গতকাল এবং আজকে। আজকে চট্টগ্রাম, আচ্ছা আজকের আপডেট আমরা সবার শেষে দিই, ভিডিওতে শেষে দিই, কারণ আমি সকাল 8টা-9টার দিকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি। আচ্ছা, এই ছিল এই চট্টগ্রাম বিএফএস এর সর্বশেষ পরিস্থিতি গতকালের। এবং গতকাল সিলেট বিএফএস থেকে কালেকশনের সংখ্যাটা একটু হাই ছিল, প্রায় 150 প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। দেখেন, আমি আগেও বলছি এখনো বলতেছি, নাফি টাওয়ারের সামনে যখন লাইনটা দাঁড়ানো হয় তখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট সবাই কিন্তু মিক্স হয়ে যায়, কে কোথা থেকে কালেকশন করে এটা জানা বড় টাফ, এটা এই ইনফরমেশনটা নেওয়া বড় টাফ। তো সর্বশেষ একটা হিসাব করে কালেকশনের সংখ্যাটা আমরা গণনা করি, তারপরেও যতজনকে পারা গেছে ওইখানে জিজ্ঞাসা করা হয়েছিল। তো জিজ্ঞাসা কইরা একটা নিউজে শুধুমাত্র দিতে পারছে 150 প্লাস এরকম একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে সিলেট থেকে গতকাল। এবং ভিসা লাগছে টোটালে 2টা পাসপোর্ট, একটা 24 সালের, একটা ডিসেম্বরের 14 তারিখ 2023 সালের, এবং একটা মার্চ মার্চ মাসের একটা পাসপোর্টে ভিসা পাইছে মার্চ মাসের 17 তারিখ। হ্যাঁ, মার্চ মাসের 17 তারিখ একটা পাসপোর্টে ভিসা পাইছে এই সিলেট বিএফএস থেকে 2024 সালে। তো এই ছিল সিলেট বিএফএস এর ওয়ার্ক ভিসার সর্বশেষ পরিস্থিতি। এবং সিলেট বিএফএস থেকে গতকাল কালেকশন হয়েছে, ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে প্রায় 8 থেকে 10টা, এর ভিতরে 7টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে, এটা আমি নিউজ পাইছি। আর 2-3টা ছিল তাদের নিউজ জানা যায় নাই, এবং অনেকেই ছিল জমা দেওয়ার জন্য, নতুন যারা জমা দিতেছেন তারা। তো আমার এইখানে এই পিছনে হয়তোবা ব্যাকগ্রাউন্ডে আপনার নয়েজ শুনতে পাইতেছেন কিনা আমি জানি না। আমার এই পিছনে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, তো ওইখানে বাচ্চারা প্রচুর পরিমাণে চিল্লাপাল্লা করে। প্রাইমারি স্কুল মানে তো বোঝেনি, এদের যখন পড়া স্টার্ট হয় তখনও চিল্লায়, যখন খেলাধুলা করে তখনও চিল্লায়, যখন ওই রুমে শয়তানি বান্দরামি করে তখন তো আরো বেশি চিল্লায়। যাই হোক, এই ছিল এই সিলেট বিএফএস এর সর্বশেষ একটা পরিস্থিতি, তাছাড়া আর কোনো আপডেট নাই। আচ্ছা, এখন এই ঢাকা বিএফএস এ গতকালে কালেকশনের সংখ্যাটা একটু হাই, প্রায় 300 প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। সকাল থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত কালেকশনটা হয়েছে। তো এইরকম একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। দেখেন, কালেকশনটা করতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট লাইনে দাঁড়াবেন, যদি লাইনটা সাইরা কোনো মতে আপনি ভিতরে ঢুকতে পারেন, লিফট দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারেন, যদি রিটার্ন পাসপোর্ট নিয়ে আসেন 5 নম্বর ফ্লোরে, এবং যদি রেডি ফর কালেকশন নিয়ে আসেন 4 নম্বর ফ্লোরে, তো যে কোনো ভাবে আপনি রুমের ভিতরে ঢুকতে পারলে ওই রুমের ভিতরে আধা থেকে 1 ঘন্টা, মানে 30 থেকে 60 মিনিটের ভিতরে আপনি আপনার পাসপোর্টটা হাতে পাওয়া যাবেন। এইগুলা কিন্তু বেশি দেরি হয় না। শুধুমাত্র দেরি হইতো কখন, ওই যে যখন কালেকশনটা করতেন, রেডি ফর কালেকশন পায়া ভিসা নিয়ে আসতেন তখন একটু দেরি হইতো। এখন রিটার্ন দিতেছে, কোনো প্যারা নাই, যাইতেছেন সবাই স্লিপ দিতেছে, সবার স্লিপ আবার সেই পাসপোর্ট ব্যাগ দিয়ে দিতেছে, এই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, এই ঢাকা বিএফএস কালেকশনের সংখ্যাটা প্রায় 300 প্লাস, এরকম এত পরিমাণ যদি নাও হয় প্রায় 250 প্লাস, এটা কোনো মাইন নাই, 250 প্লাস কালেকশন
200 প্লাসই আপনার হচ্ছে এই যে রিটার্ন পাসপোর্ট, ইন্টারিম পিরিয়ড যাদের রিটার্ন পাসপোর্ট। আমি ভিডিও দিতে পারতেছি না তাদের পার্সোনালি প্রবলেমের কারণে, কারণ ভিডিওতে এখন যদি তাদের কোনো ইনফরমেশন দেই আমার ভিডিওটা একটু সমস্যা হবে, কারণ সেখানে পাসপোর্টের ফটোকপি আছে, পাসপোর্ট আছে, তো ওইগুলা শো করলে দেখা গেছে আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে বা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসে, যার কারণে আমার এই চ্যানেলটা একদম ডাউন হয়ে যায়। ডাউন হয়ে গেলে কি সমস্যা হয়, আপনারা ভিডিও পান না, তখন বলেন যে ভাই ভিডিও দেন না কেন। ভিডিও আমি প্রতিদিনই দিই, হয়তো বা আপনাদের কাছে যায় পৌঁছায় না। পৌঁছানোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আচ্ছা, এই ঢাকা থেকে টোটালে গতকাল যে আপডেটটা সেটা হলো 4টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে, ওয়ার্ক ভিসা। সর্বশেষ একটা আপডেট ওইটাই ছিল, ওয়ার্ক ভিসা কালেকশন করে তারা পাসপোর্টে ভিসা পাইছে 4টা, এবং ফ্যামিলি ভিসা ছিল টোটালে 10 থেকে 15 জন হবে, এর ভিতরে 12টা পাসপোর্ট ভিসা পাইছে ফ্যামিলি ভিসা, এবং এর সাথে সাথে ছিল টুরিস্ট ভিসা। টুরিস্ট ভিসা অনেকেই কালেকশন করছে দেখলাম, 2টা 3টা রিজেক্ট পাইছে, আবার 3টা 4টা মতো পাসপোর্টে ভিসাও পাইছে টুরিস্ট ভিসা ঢাকা বিবেস থেকে। সিলেট এবং চট্টগ্রামের এখনো খবর পাই নাই, হয়তোবা কালেকশন করছে কিন্তু আমি এই নিউজ পাই নাই। আচ্ছা, এই যে ভিসাগুলো পাইতেছে তারা পাইতে থাকুক, রেডি ফর কালেকশন যারা পাইতেছে তারা কালেকশন করতেছে, তারা ভিসাও পাইতেছে প্রায়, এবং রেডি ফর কালেকশন পায় আবার রিজেক্টও খাইতেছে, মানে এটা কনফিউশনের ভিতরে। যদি আপনি রেডি ফর কালেকশনও পান, ভিসা পাবেন কি পাবেন না সেটা এখন কনফিউশনে থাকবেন, এই কনফিউশনের সাথে সাথে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা, এই ছিল এই 3টা ভিভিএস গ্লোবালের সর্বশেষ পরিস্থিতি গতকালের। আচ্ছা, আজকে ভিভিএস গ্লোবালের ভিড়টা দেখলাম প্রচুর, লাইনের পর লাইন। আজকে প্রচুর পরিমাণে মানুষ গেছে কালেকশন করতে। আজকে বুধবার, গতকাল প্রচুর পরিমাণে এসএমএস আসছিল, আমি ভিডিও দিতে পারি নাই, আমার উচিত ছিল ভিডিওটা দেওয়া, তারপর আমি দিতে পারি নাই, অনেকে অপেক্ষা করছেন। তো অপেক্ষার ফল অবশ্যই মিষ্টি হয়, আজকের আপডেটটা একসাথে পেয়ে গেলেন। আজকে যারা কালেকশনটা করতেছে আজকে রাত্রেবেলা 100% আমি আজকে রাত্রেবেলা ভিডিও দিব, কারণ গতকাল আমি একটু ব্যস্ততায় ছিলাম, যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। অনেকেই ইনবক্সে এসে মেসেজ করতেছেন ফেসবুকে, এই ফেসবুক নিয়ে একটু কথা বলি। ফেসবুকে ইনবক্সে এসে অনেকেই মেসেজ করতেছেন, আবার অনেকেই দেখি আমার সেই পেজের ভিতরে, ফেসবুক পেজ যেটা আছে সেটা আমি চালাই না, মজুমদার ফ্রম ইটালি, ওই পেজটার ভিতরে অনেকে এসএমএস করতেছেন। ওই পেজটা আপাতত আমি চালাইতেছি না, ওইখানে আমি লগ ইনই করতেছি না, কিন্তু নোটিফিকেশন আসতেছে, লগ আউট করা আছে পেজটা, তো এখানে প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসতেছে, মেসেজ দিতেছেন এক কথায়। তো মেসেজগুলোর আমি রিপ্লাই দিতে পারতেছি না, এটার জন্য দুঃখিত। আমাকে কাইন্ডলি একটু ফেসবুকে নক করবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিছি, ওইখান থেকে আপনারা লিঙ্কটায় ক্লিক করে ওইখান থেকে আমাকে অ্যাড ফ্রেন্ড পাঠালে আমি অ্যাকসেপ্ট করে দিব, তখন আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় সেটা হলো কথাতে বলবেন, এখন অনেকেই এসএমএস করেন, মূল পয়েন্টটা যেটা আপনার কি সমস্যাটা সেটা লেখা উল্লেখ করে একটা ভয়েস দিবেন অথবা একটা এসএমএস করবেন, ওকে? তখন আমি সময় পাইয়া সময় সুযোগ বুঝা আপনাদের একটা যদি আমার জানা থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়া শুধু শুধু উল্টাপাল্টা কথা লেখা সময় নষ্ট করার কোনো লাভ নেই, ওকে? আচ্ছা, এই ছিল এই 3টা ভিভিএস গ্লোবালের সর্বশেষ পরিস্থিতি। আজকের আপডেটটাই দেখা হবে অবশ্যই আজকে রাত্রেবেলা 8টা 9টার দিকে অবশ্যই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।